জাররা বলা হয়। একটা পিপিলিকার এক কামড় খাদ্যকে 70টা ভাগ করলে যতটুকুন হয়, অথবা একটা ভালুকে 70টা ভাগ করলে যতটুকুন হয়, অথবা টিনের ছিদ্রের ভিতর থেকে রৌদ্রের আলো পড়লে যে এক ধরনের ধুলোবালি দেখা যায়, ওইরকম একটু ধুলোবালিকে জাররা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওইরকম যদি একটু নেকের কাজ কেউ করে বসে, আমি রব্বুল আলামিন তার আমল নামায় উঠিয়ে দেব, বাদ পড়বে না। সুবহানাল্লাহ। অতক্ষণ যদি কেউ পাপও করে, অপরাধ করে, আমি রব্বুল আলামিন তাও তুলে ধরবো, তাও বাদ পড়বে না। তোমার কিতাব তুমি পাঠ করো, পাঠ করে তুমি বলো যে ন্যাক করেছো, এতে কি তুমি জান্নাতে যেতে পারবে, না যে বদ করেছো এতে তুমি জাহান্নামে যাবে, তোমার সিদ্ধান্ত তুমি দাও। সুবহানাল্লাহ। তখন বান্দার সামনে সব পাপগুলি এবং ন্যাকগুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্য ক্ষমতা দিয়া 4টা গুণের কথা বলে দিয়েছেন। তোমরা রাষ্ট্র ক্ষমতা পাইলে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন তার জমিনের ভিতরে বাস্তবায়ন করবে, পবিত্র কোরআনুল কারীমের আইন কায়েম করবে। ক্ষমতা যদি তোমরা পেয়ে যাও। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দেন, তারা ক্ষমতার যখন অপব্যবহার করে, ক্ষমতা যখন পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সম্মানিত করেন, ফুলের মালা গলায় দিয়া মসনদে বসায় দেন। আবার যখন আল্লাহকে ভুলতে থাকে, অপকর্ম করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে আবার কানে ধরায়া, জোতার মালা পরাইয়া, ভাঙা বাসন দিয়া আবার রাস্তার পাশে বসাইয়া দেয়। ক্ষমতা কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, খবরদার, আমি রব্বুল আলামিন, আমাকে ভুলে যেও না। আত্তাকুল্লাহ, আমার ভয় তোমাদের সিনার ভিতরে যেন থাকে। কিন্তু যখন ক্ষমতা আসে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। গাড়ির নিচে চাকা আছে বলেই তো গাড়ি চলে, কিন্তু গাড়ির চাকা যখন উল্টে গাড়ির উপরে উঠে যায়, তখন গাড়ি কি আর চলতে পারে? পানির উপর দিয়েই তো নৌকা চলে, লঞ্চ, জাহাজ, স্টিমার চলে, কিন্তু সেই পানি যদি আবার লঞ্চের ভিতরে প্রবেশ করে, তাহলে আবার ডুবাইয়া দেয়, ঠিক কিনা?